प्रणमो गुरुपादवजं श्रीचैतन्य महाप्रभुं राधा सुदर्शनं कृष्णं भागवतं उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। यस्य प्रसादाद् भगवद् प्रसाद यस्याप्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते। आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चनराय नमो नमस्ते। नवीनां हेमगौरांगीं प्रवरेन्द्रवरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्तं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्णकमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविंद विग्रहं। मम मानसतामसनाशकरं जय राधा सुदर्शन देहि पदं। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরম। সব শ্রোতা বৈষ্ণবেরি করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताई गौर सीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि। भागवतम दशम स्कंध प्रथम अध्याय। एवं विमृश्यतं पापं जावदात्मनिदर्शनं पूजयामास वै शौरी बहुमान पुरस्सरम्। प्रसन्न वदनाम्भोजो नृशंसं निरपत्रपं मनसा दूयमानेन बिहिसन्निदमब्रवीत्। এইভাবে সুরনন্দন বসুদেব নিজের প্রজ্ঞা বলে তিনি স্থির করলেন, বিচার করলেন এবং পূজয়ামাস বহুমান পুরস্কারম এবং অত্যন্ত আদর করে স্তুতি করতে লাগলেন। প্রসন্ন বদনাম্ভোজ, অন্তরে তীব্র জ্বালা কিন্তু মুখের মধ্যে হাসি, খুব খুশি ভাব দেখাচ্ছেন বসুদেব।
পদ্ম ফুলের মতো মুখটিকে বিকশিত করে খুশি ভাব। নৃশংসং নিরাপত্রাপম, সেই নৃশংস নির্লজ্জ কংসের দিকে তাকিয়ে বিহিসন্নিদম অব্রবীত, খুব মন্দহাসং কুর্বন, মিষ্টি মিষ্টি হেসে কংসের দিকে তাকিয়ে কথা বলছেন। বলতে আরম্ভ করলেন, শ্রী বসুদেব উবাচা নিয়া ইয়াস্তে ভয়ং সৌম্য যদ্বৈ সহা শরীর বাক পুত্রান সমর্পয়িষ্যে অশ্বা যতস্তে ভয়মুত্থিতম। হে সৌম্য, বসুদেব বলছেন হে সৌম্য, কংসকে উদ্দেশ্য করে। সৌম্য কাকে বলে? যাকে দেখা মাত্র মনটা শান্ত হয়ে যায়। কংসকে দেখা মাত্র মনটা শান্ত হয়? খুব বুদ্ধি করে কথা বলছেন। হে সৌম্য, হে শান্তমূর্তি, আকাশবাণীতে যা বললেন, কি বললেন আকাশবাণীতে? অষ্টম গর্ভ তোমাকে হত্যা করবে। কারা করলেন আকাশবাণী? দেবতারা। কি প্রয়োজন ছিল? যাচ্ছেন কংস বোনকে নিয়ে, আকাশবাণীর কি প্রয়োজন ছিল? না বসুদেব দেবকী, দেবকী জগন্মাতা, কংস যদি এদের সেবা করেন, আদর করে রথে করে নিয়ে যান, তাহলে সাধু সেবা হবে। আর সাধু সেবা হলে, এই সামান্য সাধু সেবা, তাতে এদের মৃত্যুতে বিলম্ব হবে, কংস মৃত্যুবরণে। আর কংস মৃত্যুবরণে যত বিলম্ব হবে, দেরি হবে কংস মরতে, তত সাধুদের কষ্ট হবে। অত্যন্ত দুষ্ট তো। তেমন কিছু করতে হবে যা করলে আমরা পরবর্তীতেও দেখব। এমন কিছু করতে হবে যা করলে কংসের পাপ তাড়াতাড়ি পূর্ণ হয়, আর যত তাড়াতাড়ি পূর্ণ হবে কংস তত তাড়াতাড়ি ধ্বংস হবে। শ্রী গোবিন্দ তত তাড়াতাড়ি আসবেন এবং কংসকে ধ্বংস করবেন। তার তো প্রতিজ্ঞা, সাধুরে করিতে ত্রাণ পাপ নাশিবারে, ধর্মের করিতে স্থিতি আসিবারে বারে। সাধুদের ত্রাণ করবার জন্য, অসাধুর বিনাশ করবার জন্য আমি বারবার যাই। পাপ পরিপূর্ণ না হলে ভগবানের আবির্ভাব হবে না। তাই আকাশবাণী হলো যে সাধু সেবা করছে দেখি কংস, বসুদেব দেবকীকে নিয়ে যাচ্ছে, সাধু সেবা হয়ে যাচ্ছে। আকাশবাণী করে দিলেন দেবতারা যে কংসের মাথাটা গোলমাল হয়ে গেল। যেই গোলমাল হয়ে গেল, সাধু সেবা করতে গিয়ে সাধুর কাছে অপরাধ হয়ে যাচ্ছে। আর সেবা করতে গিয়ে যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো সেবা হলো না। সাধু সঙ্গ করতে হলে, এখানে মহাজন বলছেন যে সাধু সঙ্গ করতে হলে তো আনুকূল্যে সেবা করতে হবে। প্রতিকূল আচরণ করলে তো সেবা হবে না। যেটা গোস্বামীপাল বলছেন যে সাধুর কাছে গেলে কিরকম করে সঙ্গ করবে? দদাতি প্রতিগিন্যাতি গুজ্জ মাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধা প্রতিলক্ষণম। সাধুর কাছে গেলেই তো আর সাধু সেবা হয় না। সেবা করতে গিয়ে এমন উল্টা পুল্টা করলাম যে সাধুর বিরক্তি উৎপাদন হল। সাধু না করছেন যে আমাকে ছুঁয়ো না, আমার চরণ স্পর্শ করো না, না আপনি না দিলে কই পামু বলে সাধুকে চিৎ করে ফেলে তার চরণটা মাথায় নিলাম। তো খুশি হলেন সাধু? বিরক্ত হলেন। তা সেবা করতে গিয়ে, সাধুকে আদর করতে গিয়ে যদি বিরক্তি উৎপাদন করি, তাহলে দুঃখ দেই, তাহলে তো উল্টো ফল হবে। সেই গোস্বামীপাদ নির্দিষ্ট করে দিলেন,
এই সাধুর কাছে যখন যাব, সাধু সেবী হবে তো। ভগবান বলছেন আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। আমার পূজা করো না তাতে ক্ষতি নাই, কিন্তু আমার ভক্তের চরণ যেন ছেড়ো না, এখানে থেকো। তা সাধু সেবী যে হব, কিভাবে হব? দদাতি, সাধুকে দেব। কি দেব? কৃষ্ণ সেবার উপযোগী দ্রব্য দান করব। যা কৃষ্ণ সেবায় লাগে, যা ভজনে আনুকূল্য বিধান করে, তেমন বস্তু সাধুকে দান করব। কোনটা তার সেবায় লাগে? এমন সাধু যদি হন যে দিলেও নিচ্ছেন না, বা আমার অর্থ নাই, যার অর্থ আছে সে অনেক টাকা দিচ্ছে সাধুকে, সেবায় সাহায্য করছে, তা আমার নাই, আমি কি করব? আর কিছু না পারো, একটু ফুল তুলসী নিয়ে সাধুর কাছে দিয়ে এসো, একটা ফুলের মালা গেঁথে দিয়ে এসো। তোমার হাতের তৈরি মালা যখন সাধু তার গোবিন্দের গলায় দুলিয়ে আনন্দে চোখের জলে ভাসবেন, তখন তোমাকে বলতে হবে না, সাধু কৃপা আপনা আপনি তোমার উপর বর্ষিত হবে। সাধু দিলেও নেন না এমন সাধু যদি হন, তাহলে সেই সাধুর কাছে গিয়ে আর কিছু না পারো, সাধুর প্রিয় নাম করে উচ্চস্বরে কীর্তন করো। তদ্ধি তত্তদ ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্তা সম্পদতে পৃষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বলম। সাধুর যে প্রিয় নাম, তিনি যে ভগবানের পূজা করেন, রাধা মাধব, রাধা দামোদর, কত রকম তার প্রিয় নাম আছে না। এক এক মহাত্মার এক একজন প্রিয় ভগবান। তার যে প্রিয় ভগবান, সেই প্রিয় ভগবানের নাম করে উচ্চস্বরে কীর্তন করো। বলে কি হবে তাহলে? সাধু যেই শুনবেন যে তার প্রিয় নাম তুমি কীর্তন করছো, মনে মনে খুশি হবে যে কে রে, আমার এমন বন্ধু কে রে, আমার রাধা নাম শোনায়, আমার গোবিন্দ নাম শোনায়, এমন বন্ধু কি আছে রে। যেই সাধু প্রসন্ন হবেন, তোমাকে বলতে হবে না, তোমার উপর কৃপা বর্ষিত হবে। তাই সাধুকে দেব সেবার উপযোগী দ্রব্য, সাধুর কাছ থেকে নেব প্রসাদী নির্মাল্য, প্রসাদী তুলসী, সাধুর কাছ থেকে গ্রহণ করব। এতে কি হয়? উদ্ধবজি বলছেন, তয় উপভুক্ত স্রগন্ধের, তোমার প্রসাদী ফুল, তোমার প্রসাদী মালা, তোমার চন্দন, এটা লাভ করে কি হয়েছে না, তোমার প্রসাদে আমরা তোমার মায়াকে জয় করতে সমর্থ হয়েছি। যদি ভগবানের এই মায়াকে জয় করতে চাও, তাহলে ভগবানের প্রসাদী নির্মাল্য গ্রহণ করো। বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিনো দাসাস্তব মায়া জয়। সাধুকে দেব, সাধুর কাছ থেকে নেব। গুচ্ছম আখ্যাতি পৃচ্ছতি, পরম গোপন কথা, যে কথা আর কাউকে বলতে পারি না, সে কথা সাধুকে গিয়ে বলবো। যা কিছু করেছি নিষ্কপট কথা হয়ে সাধুর কাছে বলবো, শ্রী গুরুদেবের কাছে বলবো। যে কথা কাউকে বলা যায় না, সে কথা শ্রী গুরুদেবকে বলা যায়, সাধুকে বলা যায়। শুধু বলবো নয়, তার উত্তরটা জেনে নেব। গুচ্ছম আখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধাপতি লক্ষণম। সাধুকে প্রসাদ পাওয়াবো এবং তারপর সাধুর কাছ থেকে মহা মহাপ্রসাদ পরমানন্দে গ্রহণ করব। প্রসাদে সর্বদিক সানাং হানিরস্য বজায়তে। প্রসাদ গ্রহণ করলে সর্ব দুঃখ নাশ হয়, তাই প্রসাদ গ্রহণ করব। কিভাবে গ্রহণ করব? তার জন্যই তো সাধু বোধহয় প্রসাদ পেতে বসলেই আমি গিয়ে হাত পাতিয়ে দিই, গোসাই আমারে দেবেন। প্রসাদে তো আমাদের খুব নিষ্ঠা, তাই না? খুব নিষ্ঠা। দেখবে পাঠের পরে কিরকম অবস্থা হয় প্রসাদের জন্য। তার জন্য তো গিয়ে পাতিয়ে দিই। বুঝছেন না, তুমি অপেক্ষা করে থাকবে কখন সাধুর প্রসাদ পাওয়া হয়ে যায়, তারপর যেটুকু পড়ে থাকবে সেটুকুই পরমানন্দে গ্রহণ করবে। সাধুর পাতায় খাবল দিতে হবে না। সাধু ভোগ বাড়ছেন, পাশ থেকে দাঁড়িয়ে বললাম, বাবা আরেকটু নেন,
গোসাই আরেকটু বাড়েন, না এতেই হবে, কেন আমরা আছি না, আপনি একটু নেন। তার মানে সাধুকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি যে সবটা কিন্তু খাইও না, আমরা কিন্তু আছি, সব খাইলে আর পাবে না। কি হলো, আগেই আমার লোভটা পড়ে গেল সাধুর পাতের মধ্যে, তো সাধুর প্রসাদ পাওয়া হবে? হবে না। কালিদাস ঝরু ঠাকুরের কথা আমরা জানি যে অপেক্ষা করে আছেন সাধু আমটা গ্রহণ করে আটিটা তো ফেলবে, সেটাই আমি প্রসাদ পাবো। তার জন্য সাধুর পাতায় খাবল দিতে হবে, যে সাধুকে প্রসাদ পাওয়াবো, ভুংতে ভোজয়তে, এবং তার কাছ থেকে মহামহাপ্রসাদ আমরা পরমানন্দে গ্রহণ করব। এমনি করে সাধু সঙ্গ হবে, সাধুর বিরক্তি উৎপাদন করে সাধু সঙ্গ নয়। তো সাধু সঙ্গে অত্যন্ত উপকার হবে। দেবতারা দেখলেন কংস যদি সাধু সেবা করে, বসুদেব দেবকে গিয়ে বহন করে নিয়ে যায় আদর করে, তাহলে সাধু সেবায় তার মরতে দেরি হবে। দিলেন আকাশবাণী করে একটা, ব্যাস কংসের মাথায় গোলমাল। সেবা ছেড়ে নেমে দেবকে চুলে ধরে নামিয়ে আস, মেরেই ফেলে। বসুদেব বলছেন, তুমি সেই আকাশবাণীকে বিশ্বাস করছো? বেশ, আমি কথা দিচ্ছি, পুত্রান সমর্পয়িষ্যাস্যা যতস্তে ভয়মুত্থিতম। আমি তোমায় কথা দিচ্ছি, আমি পুত্র লাভ করবো। তো পুত্র কেন লাভ করে মানুষ? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। ঘরে স্ত্রী আনা হয় পুত্র লাভের জন্য। পুত্র লাভ কেন করে? পিণ্ড প্রয়োজনম, পুত্র পিণ্ড দান করবে। পুত্রের হাতে জল পেয়ে আমি স্বর্গে যাব, বা আমি আরো উন্নত স্থানে যাব। যে কোনো পুত্রের হাতে না। পুত্র কেন বলছেন? পুণ্যাম নরকাৎ যস্মাৎ ত্রায়তে পিতরাং সুত। যিনি পিতাকে পুং নামক নরক থেকে উদ্ধার করেন তার নাম পুত্র। ছেলে হলেই তো পুত্র হয় না। অপত্য, পিতামাতার পতন যিনি রোধ করেন তিনি অপত্য। পুত্রের ভজনে পিতামাতার পতন রোধ হবে, পিতামাতা ঊর্ধ্বগতি লাভ করবেন পুত্রের ভজনে। তাকেই বলছেন পুত্র। অমানুষ ছেলে হলো একটা পাষণ্ড, তাকে পুত্র বলেন নাই। দীক্ষা গ্রহণ করলো না, অদীক্ষিত অবস্থায় পিতামাতার মুখে জল দিল, কি হলো? অধোগতি হয়ে যাবে। অদীক্ষিতানাং মর্তানাং দোষং শৃণু বরাননে অন্নং বিষ্ঠা সমং তস্য জলং মূত্র সমং শ্রিতম ইয়াৎ কৃতং সাধ্যং বা জাতিজ্য অভোগতিম। অধিক্ষিত ব্যক্তি, অধিক্ষিত পুত্র, তার হাতের জল মূত্র সম। তা বাবা মা মারা যাওয়ার সময় সেই অদীক্ষিত পুত্র যদি জল দেয় কি হবে? কিন্তু অদীক্ষিত পুত্র খুব বড় করে শ্রাদ্ধ করলো, বিরাট করে শ্রাদ্ধ করলো, কিন্তু কি হবে? জাতিজ্য অধোগতি। তার করা শ্রাদ্ধ পিতা মাতাকে অধোগতিতে টেনে নিয়ে যাবে। অদীক্ষিতা যে কুর্বন্তি জপ পূজা দিকাক্রিয়া ন ভবন্তি প্রিয়ে তেষাং শিলায়া মুক্ত বীজবৎ। যেমন পাথরের মধ্যে বীজ লাগালে সেই বীজ কোনোদিন অঙ্কুরিত হয় না, তিনি অদীক্ষিত ব্যক্তির, অদীক্ষিত পুত্রের কোনো কাজ কোনোদিন ফল প্রদান করে না। তাই তো বাবা মা বারবার বলেন, আমরা থাকতে থাকতে দীক্ষা নেড়ে একটু ভজন আরম্ভ করে আমরা দেখে যাই, ভক্ত পুত্রের হাতে জল পেয়ে যেন আমাদের সদ্গতি হয়, যেন অভক্তের হাতে জল আমাদের পেতে হয় না। তাই তো চিন্তা যে একটু ভজন পথে আয়, একটু ভজন কর। বাবা মা নিজেও ভজন করবেন এবং সন্তানকেও ভজনের পথে আনবেন। আর যদি মা বাবা বলেন যে না আমরা করছি, তোরা তোদের যেমন ইচ্ছা কর, ওরা ওদিকে সব আলাদা খায়, ওরা কিছু করে না, আমরা তো নিরামিষ খাই আজকে 50 বছর ধরে, তোমার সন্তান সন্ততি না, আগে তো ভোগ কইরা লোক তারপর ত্যাগ করব। ওরা ওদিকে সব খায়। বলছেন যে পিতামাতা তার সন্তানকে এ পথে আনেন না, ভজন পথে, তারা পিতামাতা হওয়ার যোগ্য নন।
যে মা তার সন্তানকে ভগবতমুখী করেন না, যে বাবা তার সন্তানকে ভগবতমুখী করেন না, তিনি সেই পদবাচ্য নন। আমি নিজে একাদশী করছি, নিজে ভজন করছি, অথচ সন্তানদের বলছি তোরা যেমন ইচ্ছা কর, আমরা নিরামিষ ভোজি। তুমি নিরামিষ খাচ্ছ, প্রসাদ পাচ্ছ, তাহলে তুমি ভালো জেনেই তো করছো। তো সন্তানকে এই পথে নিয়ে আসো। আর ভোগ করে তো কোনোদিন ত্যাগ হয় না, ভোগের ইচ্ছা তো বাড়তেই থাকে। যদি তুমি ভালো বুঝেছো যে এটাই শ্রেষ্ঠ পথ, তাহলে সন্তানদেরকে কেন অন্য পথে দিয়ে দিচ্ছ? এই পথে নিয়ে এসো। ভক্ত পুত্রের হাতে জল পেলে পিতামাতার আনন্দের সীমা থাকে না। যে বংশে কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সে বংশে মায়ের পেট ধন্য হয়ে যায়। আকাশে পিতৃপুরুষগণ আনন্দে নৃত্য করেন, আমাদের বংশের ভক্তপুত্র এসছে, এবার আমাদের উদ্ধার হয়ে যাবে, এবার আমরা আর আটকে থাকবো না। যখন প্রহ্লাদজি, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ যখন ভগবান নৃসিংহদেবকে বলছেন যে প্রভু যদি কৃপা করতে হয় এই কৃপা করো যে আমার বাপ জ্যাঠা যা অন্যায় করেছে সকলের পাপ তুমি মোচন করে দাও, মুক্ত করে দাও। ভগবান নৃসিংহদেব বলছেন প্রহ্লাদ তুমি এমন একটা জিনিস চাইলে যা আমি তোমাকে দিতে পারবো না গো, আমি তোমার বংশকে উদ্ধার করতে পারবো না। কেন পারবে না প্রভু? কি করে উদ্ধার করব বলো? তোমার মতো ভক্তের জন্ম যেদিন এ বংশে হয়েছে সেদিনই তো বংশ উদ্ধার হয়ে আছে, আমি নতুন করে আর উদ্ধার করব কি বলো? তুমি চাইছো বটে, আমি তো দিতে পারবো না। পুত্র হবে, কিন্তু পুত্র ভক্ত পুত্র হবেন। জীবত বাক্য করণাৎ মৃতাহি ভুরি ভোজনা গয়াং পিণ্ডদানশ্চ ত্রিভিপুত্রস্য পুত্রতা। জীবিত অবস্থায় পিতামাতার বাক্য মেনে চলবে এবং পিতামাতা প্রাপ্তি হলে সকলকে সাক্ষী রেখে শ্রাদ্ধাদি কর্ম করবেন এবং গয়া পিণ্ড দান করবেন। এই তিনটাতে পুত্রের পুত্রতা। আরো বললেন উত্তম নিশ্চিতাং কুর্যাৎ প্রক্তকারিচ মধ্যু মধ্যমা অধম অশ্রদ্ধয়া কুর্যাৎ। যিনি বিনা বাক্যে পিতামাতার কর্ম করেন তিনি উত্তম, যিনি প্রশ্ন করেন চিন্তা করে করেন তিনি মধ্যম, আর যিনি অশ্রদ্ধার সঙ্গে পিতামাতার কর্ম করেন তিনি অধম। এই পুত্র হলেই তো হলো না, তাকে ভক্ত পুত্র হতে হবে, তবে গিয়ে পিতামাতার উদ্ধার হবে। ভগীরথের আগের বংশধররা কেউ উদ্ধার হন নাই, পূর্বপুরুষরা। যতক্ষণ ভগীরথ না আসছেন, ভগীরথ এলেন, ভক্তের আবির্ভাব হলো, পূর্বপুরুষরা সকলে উদ্ধার হয়ে গেলেন। পুত্র লাভ বড় আনন্দের যদি ভক্ত পুত্র হয়। বসুদেব বলছেন যে আমার তো পুত্র লাভের জন্য স্ত্রী গ্রহণ, পিণ্ডদানের জন্যে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যত পুত্র হবে পুত্রান যতস্তে ভয়মুত্থিতাম, তাদের সকলকে তোমার হাতে তুলে দেব। তারপর তুমি ইচ্ছা করলে রাখতেও পারো, মারতেও পারো। অষ্টম গর্ভ তোমাকে হত্যা করবে তো আমি 8টা ছেলেকেই তোমার হাতে তুলে দেবো, প্রথম গর্ভ থেকে সবাইকে তুলে দেবো তোমার হাতে, তাহলে তোমার শান্তি হবে। বসুদেব আপনি যে বললেন যে ভয়মুত্থিতাম, সেই পুত্রদের তোমার হাতে তুলে দেব যাদের থেকে তোমার ভয় আছে। কিন্তু তুমি তো গোবিন্দকে তুলে দাও নাই, আমরা জানি। তোমার বাক্য তো মিথ্যে নয়, তুমি তো সত্য কথা বলো, কিন্তু গোবিন্দকে তো তুলে দাও নাই বসুদেব। বসুদেব কি বলেছেন? খুব বুদ্ধি করে কথা কইছেন তো। কংস শুনছেন যে বসুদেব বলছেন আমি তোমাদেরকে তোমার হাতে তুলে দেব সেই পুত্রদের যাদের থেকে যতস্তে ভয়মুত্থিতম, যাদের থেকে তোমার ভয় আছে। গোস্বামীপাদ বলছেন যে যত জানাতিক্রম্য পশ্চাৎ
কস্মাৎ চিত্তব ভয়মুত্থিত ভবিষ্যতি তানেব সমর্পয়িষ্যামি নতু ভয়দানে প্রবৃত্তং তমিত্যর্থ। ভয়মুত্থিতম বলেন নাই, বসুদেব খুব বুদ্ধি করে বলছেন অভয়মুত্থিতম। সেই সব পুত্রদের আমি তোমার হাতে তুলে দেব যাদের থেকে তোমার অভয় আছে, অর্থাৎ যে ছেলেগুলো তোমাকে মারবে না সেগুলোকে তুলে দেবো, আর যেটাকে তোমাকে মারবে সেটাকে গোকুলে রেখে আসবো, ওটাকে তোমার হাতে দেব না। কিন্তু এমন বাকচাতুর্য, এমন সুন্দর করে বলছেন যে যাদের থেকে ভয় আছে তুলে দেবো। কংস শুনছেন না, বলছেন যাদের থেকে অভয় আছে, যে মরীচির 6 পুত্র যারা ব্রহ্মাকে দেখে হেসেছিলেন এবং অভিসম্পাতে পুত্র হয়ে আসবেন, যারা তোমাকে মারবেন না তাদেরকে তোমার হাতে তুলে দেবো, তুমি মেরে দিও। আর যিনি আসছেন জগৎ পালক শ্রী গোবিন্দ, তাকে তোমার হাতে দেব না, তাকে আমি সরিয়ে রেখে আসবো। শ্রী শুকবাচ। শুকদেব গোস্বামীপাদ বললেন স সুর বধান্নি বব্রীতে কংসস্তদ বাক্য সারবি বসুদেব অপি তত্তং প্রীতা প্রশস্য প্রাবিশদ গৃহম। বসুদেব এমনি করে বললেন, কংস বিশ্বাস করলেন। তাই তুমি বলছো সব ছেলেগুলোকে দেবে? বলে হ্যাঁ, সব ছেলেগুলো দেব। বেশ, বিশ্বাস করলাম। বিশ্বাস করে তিনি বসুদেবকে বন্ধু মনে করে বধে নিবৃত্ত হলেন। নিজের বোনকে মারলেন না, বধে নিবৃত্ত হলেন। এবং কংস মনে মনে ভাবছেন ঠিক আছে, দেবকীকে মারবো না, কারণ দেবকীও তো আমাকে ভালোই বাসে। একটু আগে মারতে যাচ্ছিলেন, প্রথম ভালোবাসছেন, তারপরে মারতে যাচ্ছেন, তারপরে যে শুনেছেন যে নিজে মরবেন না, 8টা ছেলেই হাতে পাবেন, তখন বলেন না দেবকীও তো ভালোই বাসে, থাক মারবো না, থাক মারবো না। এই মনে করে বসুদেবকে বন্ধু মনে করে নিবৃত্ত হলেন। ধীরে ধীরে সময় উপস্থিত, অথ কাল উপাবৃত্তে দেবকী সর্বদেবতা পুত্রান প্রশুশুবে চাষ্টৌ কন্যাঞ্চৈবানুবৎসরম। ধীরে ধীরে কিছুদিন পরে সেই কাল উপস্থিত, সর্বদেবময়ী মা দেবকী তিনি প্রতি বৎসর একটা করে সন্তান প্রসব করলেন এবং একটি কন্যাও জন্ম নিল। কন্যা হচ্ছেন সুভদ্রা। দেবকীর গর্ভে 8টি ছেলে এবং একটি মেয়ে। কন্যা হচ্ছেন সুভদ্রা, আর প্রতি বৎসর একটি করে সন্তান। গোস্বামীপাদ বলছেন যে যখন বসুদেব দেবকীকে বিয়ে করেন, তখন কালে উপাবৃত্তে কতিপয় কালে গতে সত্যিতর্থ যুবৈব বসুদেবের তখন বেশ বয়স, বেশি বয়সের সন্তান কৃষ্ণচন্দ্র। কারণ দেবকী 7 বোন, তো 7 বোনকে বসুদেব বিয়ে করেছেন, দেবকী ছোট বোন। এই বসুদেবের তখন বেশ বয়স, কিন্তু বসুদেব যুবা পুরুষের মতো হয়ে উঠলেন এবং প্রতি বৎসর একটি করে সন্তান হচ্ছে। কেন? যত তাড়াতাড়ি সন্তানগুলো হয়ে যাবে তত তাড়াতাড়ি গোবিন্দ আসবার সময় হবে। তো আর যে তর সয় না, যত তাড়াতাড়ি এরা চলে যাবে প্রভু তত তাড়াতাড়ি আসবেন। তাই প্রতি বৎসর একটি করে পুত্র এবং সুভদ্রা নামে একটি কন্যা, কন্যাঞ্চৈব অনুবৎসরম, সুভদ্রা নামে একটি কন্যা। কার হলো? গোস্বামীপাদ বললেন অথ কাল উপাবৃত্তে দেবকী সর্বদেবতা। সর্বদেবতা দেবকী, অর্থাৎ দেবতাদেরও দেবতা হচ্ছেন দেবকী। কারণ মা দেবকী হচ্ছেন মহাভগবত শক্তি। যার গর্ভে, যার ঘরে ভগবান আসেন তিনি সামান্য মেয়ে হতে পারে গো? তিনি দেবতাদেরও দেবতা, মহাভগবত শক্তি। তাই বিষ্ণু পুরাণে দেবকীকে তং পরা প্রকৃতি সূক্ষ্মা, তাকে শ্রেষ্ঠা বলা হয়েছে। দেবকীর কথা তো বললে বসুদেব, মায়ের কাছে তো ভগবান এলেন, বাবা কিরকম?
বসুদেব শব্দের অর্থ করলেন সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদীয়তে তত্র পুমান পাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব যদক্ষজো মে মনসা বিধীয়তে। শুদ্ধ সত্য বসুদেব। ভগবান কোথায় এসে বসেন? পরিষ্কার স্থানে। নোংরা জায়গায় কি ভগবান এসে বসতে পারেন? বসতে পারেন না। শুদ্ধ স্থানে ভগবান বাস করেন। তো বসুদেব যেখানে ভগবান বাস করেন তাই তার নাম বসু। আর তিনি দোতন, প্রকাশ, স্বয়ং প্রকাশিত, তাই তার নাম দেব। অপ্রাকৃত তাই দেব। এই সামান্য জগতের সামান্য পিতা নন। যার হৃদয়ে ভগবান বাস করেন সেই শুদ্ধ সত্য হচ্ছেন শ্রী বসুদেব। বাসুদেবের বাসস্থান শ্রী বসুদেব। সন্ধিনী সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। চরিতামৃতকার বললেন যে ভগবানের মা, ভগবানের বাবা, ভগবান যে ঘরে থাকেন, যে আসনে বসেন, যে বিছানায় ঘুমান, এ সকলই শুদ্ধ। তা না হলে ভগবানের অবস্থান সেখানে হতে পারে না। যে ভগবান সর্বত্র রয়েছেন, সর্বাণি তত্র ভূতানি বসন্তি পরমাত্মনি ভূতেষু চ সর্বাত্মা বাসুদেবস্তত স্মৃত। তিনি সর্বত্র বিরাজিত, সর্বত্র তিনি রয়েছেন, সেই পরমাত্মা। সমস্ত ভূতের মধ্যে তিনি রয়েছেন। তিনি অন্তর্যামী, সকলের অন্তরে রয়েছেন, সকলের বাইরে রয়েছেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগৎ তং জগৎ। তিনি সমস্ত জগতে তিনি বিরাজিত বাসুদেব। জগতে এমন কোনো জায়গা তুমি পাবে না যেখানে ভগবানের অস্তিত্ব নাই। তুমি যত দ্রুতই ছুটে যাও না কেন, গিয়ে দেখবে তোমার আগে সে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। আবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাও, দেখো সেখানে গিয়ে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। ওই প্রান্তে যাও বাঁশি হাতে, ওই প্রান্তে যাও বাঁশি হাতে, সব জায়গায় সে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। সেই ভগবান যিনি জগদীশ্বর, জগতের নাথ, সর্বশক্তিমন্তং জগদীক নাথং, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজগতের নাথ, তাকে আমি কি করে ধরতে পারি? সেই ভগবানকে কি আমি ধরতে পারি? আমরা দামোদর অষ্ট কীর্তন করি, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভজমানম যশোদাভিউলুখলাধাবমানম পরামৃষ্ট অত্যন্ত উদুত্তগপ্পা। সেই ঈশ্বরকে আমি প্রণাম করি, যে ঈশ্বর বৃন্দাবনে ননি চুরি করে মায়ের ভয়ে, ভক্তের ভয়ে ছুটে বেড়াচ্ছেন। কোথাও দেখেছ? সব জায়গায় দেখো ভগবানকে ভক্ত ভয় করেন। এই বৃন্দাবনে এসে দেখো ভক্তকে ভগবান ভয় করে। ভগবান ভক্তের ভয়ে ছুটে বেড়াচ্ছেন। সেই ঈশ্বরকে আমি প্রণাম করি, নমামীশ্বরম। গোসাইপাদ বলছেন সেই ঈশ্বর কেমন গো, যে ঈশ্বরকে তুমি প্রণাম করো? কেমন সেই ঈশ্বর? জগদীক নাথং সর্বশক্তিমন্তং। তিনি জগতের নাথ, তিনি সর্বশক্তিমান, তিনি ঈশ্বর। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্য। তিনি করতে পারেন, তিনি না করতে পারেন, উল্টো পাল্টা যা ইচ্ছা করতে পারেন, তিনি ঈশ্বর। বলে বাবা, অত বড় ভগবানকে কি আমরা বুঝতে পারি? অত বড় ভগবানকে আদর করতে পারি আমরা? বলে পারো। কেন? গোসাইপাদ বললেন নিজ প্রভুং বা। মনে রেখো, তিনি জগদীশ্বর হলেও তিনি তোমার মদনমোহন, তোমার গোপাল, তোমার ঠাকুর, তোমার আদরের দুলাল। জগতের নাথ, সর্বত্র যার ভোগ হয়ে চলেছে, সর্বত্র যার সেবা হয়ে চলেছে, তিনি তোমার দরজায় এসে দাঁড়িয়ে বলেন আমাকে একটু আদর করবে, আমাকে একটু ভালোবাসবে, দাও না, একটু আদর করে দাও না আমাকে, অল্প একটু আদর করো, আমি তো আদরের কাঙাল। তুলসী দল মাতৃ নাও জলস্ব চুলুকি নবা বিকৃণীতে সমাত্মানং ভক্তে ভক্ত বৎসল। একটু আদর করে একটু তুলসীর পাতার জল দাও, দেখবে আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি। আর আমি যদি একবার তোমার কাছে বিক্রি হয়ে যাই, তুমি তাড়িয়ে দিলেও আমি তোমাকে ছেড়ে যাব না। তোমার সঙ্গে যদি একবার সম্পর্ক তৈরি হয় আমার, তুমি যদি আমাকে পরে দূর দূর ছাঁচা করে দাও, যাও কথা নাই, সম্পর্ক নাই, তুমি ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। একটু ভালোবেসো আমাকে। কিন্তু মনে রেখো, অনেক কিছু দিয়ে আমার পুজো করলে কিন্তু আদরটুকু দিলে না, ভালোবাসাটুকু দিলে না, সেখানে কিন্তু আমার আনন্দ হবে না।
নানা উপচারকৃত পূজন মার্তবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতংসা। অনেক কিছু দিয়ে আমার পূজা করলে, বিরাট বড় আয়োজন করলে, কিন্তু অন্তরের শ্রদ্ধাটুকু দিলে না, ভালোবাসা দিলে না, আমার তাতে বিন্দু মাত্র সুখ হবে না। আমাকে একটু ভালোবেসো। নিজ প্রভুং বা, সেই ভগবান তোমার প্রভু। সেই ভগবান বসবেন কখন? যখন হৃদয়টা পরিষ্কার হবে। এই ভগবান নাম গ্রহণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে যখন হৃদয়টা পরিষ্কার হবে, এই হৃদয়ের মধ্যে যখন তার বসবার আসন তৈরি হবে, তোমাকে বলতে হবে না। তিনি তো ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হবেন বসবার জায়গা খুঁজবেন, আর যখন দেখবেন হৃদয়টা পরিষ্কার, তুমি না বলতেই তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। তার জন্য সর্বপ্রথম প্রয়োজন এই হৃদয়টাকে পরিষ্কার করা, নামের আশ্রয় গ্রহণ করে হৃদয়টাকে পরিষ্কার করা। চেতদর্পণ মার্জনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যদি তোমার হৃদয়টাকে পরিষ্কার করতে চাও, তাহলে বদন ভরে কৃষ্ণ নাম সংকীর্তন করো। এই কৃষ্ণ নামেই তোমার হৃদয়টি পরিষ্কার হবে। অনেক কিছু তো করলে, অনেক যাগযজ্ঞ করলে, এবার একটু নাম করে দেখো না, যদি কিছু হয় এত আনন্দ হবে, হৃদয় পরিষ্কার হয়ে যাবে। তাই বসুদেবের হৃদয়টি পরিষ্কার। সেই স্বচ্ছ হৃদয়ে ভগবান বাস করেন। কোন ভগবান? ভাগবত বললেন অধক্ষজ মে মনসা বিধীয়তে। অধক্ষজ, অধ অক্ষজ যস্মাৎ। যে ভগবানকে আমরা এই চোখে দেখতে পাই না, এই কানে যার কথা শুনতে পারি না, এই মুখে যার সঙ্গে কথা বলতে পারি না, এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে যার নাগাল পাই না, মন বলে তুমি আছো ভগবান, চোখ বলে তুমি নাই। মনে হচ্ছে তুমি আছো কিন্তু তোমাকে দেখতে পাই না। এই ইন্দ্রিয় দিয়ে যার নাগাল পাই না, এই ইন্দ্রিয়গুলো যার থেকে নিচে, তিনি হচ্ছেন অধক্ষজ। যাকে ধরা যায় না তিনি হচ্ছেন অধক্ষজ। সেই অধক্ষজ ভগবান বসুদেবের হৃদয়ে এসে ঠাঁই নিয়েছেন। পরপর 8টি সন্তান, 8টি ছেলে এবং 1টি মেয়ের জন্ম হলো। প্রথম সন্তান কীর্তিমন্ত। কীর্তিমন্তং প্রথমজং কংসায়ানকদুন্ধবি অর্পয়ামাস কৃচ্ছেন সো অনৃতাদতি বিহল। অনৃতাৎ মিথ্যা বচনাৎ অতি বিহল স আনকদুন্ধবি। দেখতে দেখতে প্রথম ছেলের জন্ম হলো, নাম হলো কীর্তিমন্ত। দেবকী অতি কৃচ্ছেন, অত্যন্ত কষ্ট করে ছাড়া কি যায় বলো? ছেলেটা জন্মাবার সঙ্গে সঙ্গে মৃত্যুর মুখে নিজের হাতে তুলে দিচ্ছি, এ কি সম্ভব? মা দিতে চায় না, কিন্তু না দিলে মিথ্যা কথা বলা হবে। তাই কি করছেন? তার শপথ ভঙ্গ হবে। মিথ্যার মতো পাপ নাই। তে কথা দিয়েছেন কংসকে বসুদেব ছেলেগুলোকে তুলে দেব। এই প্রথম ছেলেটার জন্ম হলো। অত্যন্ত কষ্ট করে বসুদেব নিয়ে প্রথম ছেলেটাকে কংসের হাতে তুলে দিলেন। নাও কংস, তোমায় কথা দিয়েছিলাম, নাও। বসুদেব, তুমি দিতে পারলে, তোমার কষ্ট হলো না? মায়ের বুক থেকে ছেলেটাকে কেড়ে নিয়ে যেতে কষ্ট হলো না? ভাগবত বলছেন হলো না। সাধুরা সত্য রক্ষার জন্য করতে পারেন না এমন কিছু নাই। সাধুরা সব কষ্ট সহ্য করতে পারেন। গোবিন্দ যাদের হৃদয়ে বাঁধা, তাদেরকে জগতের দুঃখ স্পর্শ করে না। সাধুরা সব দুঃখ সহ্য করতে পারেন। কিং দুঃসহং নু সাধুনাম বিদুষাং কিম অপেক্ষিতাম কিম কার্যং কদর্জানাং দুস্তজং কিং ধৃতাত্মনাম। সাধুদের কিং দুঃসহ অপিতু সর্বমেবান অনায়াসেন সহ্যমিত্যর্থ। সাধুরা সবকিছু সহ্য করতে পারেন। আর কোন সাধুরা? সাধুনাং সত্য সন্ধানম। যারা সত্য সন্ধানী, সেই সাধুরা সত্য স্বরূপ শ্রী ভগবানকে যারা সন্ধান করে চলেছেন।
ভগবানকে সন্ধান করতে গিয়ে তারা নিজের সন্তানকে ছেড়ে দিলেন। যারা ভগবানের সন্ধান করছেন, সত্য সন্ধানী, যারা ভগবানকে আশ্রয় করেছেন, ভগবানকে সন্ধান করছেন, তারা নিজের সন্তানকে ছেড়ে দিলেন। হ্যাঁ, কেন? বিদুষাং। তারা জানেন ভগবানই আমার একমাত্র আপন, ভগবানই পরম তত্ত্ব, এই জগতে আর কিছু আপন নয়, আপন হতে পারে না। তাই বিদুষাং, তারা ভগবানকে সার বলে জেনেছেন। তারা জানেন ভগবান যদি আমায় কৃপা করেন তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে। আর যদি ভগবানের সঙ্গে সম্পর্ক না থাকে, এই জগতে যতই সন্তান থাক আমি কোনোতেই সুখী হব না, আমার কিছুই পাওয়া হবে না। ভগবানকে পেলে সব পাওয়া যাবে। ভগবান তার ব্রত সত্য, আমরা পরবর্তীতে দেখব যে সত্যব্রতং সত্য পরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যং ঋতসত্য নেত্রং সত্যাত্মকং তং শরণং প্রপন্না। ভগবানের একটি ব্রত আছে, সেই ব্রতটি কি? সত্যব্রতং। ভগবানের ব্রত কি বলতো? আমাদের তো নিয়ম সেবা ব্রত, হ্যাঁ, কার্তিক মাস এই ব্রত সেই ব্রত, আবার বাড়ি গেলে অনেক রকম ব্রত আছে, বিপদ নাশিনী ব্রত, কি মঙ্গলচণ্ডী ব্রত, কত রকম সমস্ত ব্রত, হ্যাঁ, কত রকম সমস্ত ব্রত করি। তা আমাদের এত ব্রত ভগবানেরও ব্রত? বলে হ্যাঁ। কি ব্রত? ভক্তকে কৃপা করাটাই ভগবানের ব্রত। একটাই ব্রত ভগবানের, যে ভক্তকে কৃপা করা। আমাকে ডেকে দেখো, আমি তোমাকে রক্ষা করব, এটাই আমার ব্রত। এতদ ব্রতং মম। তুই ডাকলেই তোমাকে রক্ষা করব। মত চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসি। যেই মাত্র তুমি একবার দুহাত তুলে আমাকে ডাকবে, একবার আত্মসমর্পণ করবে, নিশ্চিত জেনে রেখো আমি তোমাকে রক্ষা করব। আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে রক্ষা করব। তোমার ঘরে যা আছে তা রক্ষা করব, যা নাই তা নিজে কাঁধে করে বহন করে নিয়ে দেব। তুমি একবার ডেকে দেখো না আমাকে। আমাকে না ডেকে তো এতদিন কাটালে। লুকিয়ে লুকিয়ে বলছেন না বাবা? কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জগৎবাসীকে ডেকে বলছেন, জগৎবাসী শোনো, আমি লুকিয়ে বলছি, আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, একবার ডেকে দেখো, আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। একবার ডাকো না আমাকে। সর্বদুর্গানি মৎপ্রসাদাত্তরিষ্যসি। তোমার উপর নিক্ষিপ্ত কত বাণ, তোমার উপর নিক্ষিপ্ত কত তীর, আমি নিজে বুক পেতে দাঁড়িয়ে তোমাকে রক্ষা করব। দেখো না, ভীষ্মদেব বাণ ছুটছেন অর্জুনকে মারবেন বলে, আর ভগবান কৃষ্ণ ওই বাণের মুখে নিজের বুকটা পাতিয়ে দিয়েছেন, নিজের বুকে তীরের ঘা নিচ্ছেন, তো ভক্তের গায়ে লাগতে দিচ্ছেন না। একবার দেখে দেখো না আমাকে, আমি তোমাকে রক্ষা করি কিনা। একবার ডাকো। সত্যব্রতম, তোমাকে রক্ষা করবো। বলে কই, আমাকে তো রক্ষা করো না। কোন ভক্তকে রক্ষা করবেন? সত্য পরম। যে ভক্ত একমাত্র হা গোবিন্দ বলে গোবিন্দ চরণে আশ্রয় করেছে, যে গোবিন্দ ছাড়া অন্যখানে যায় না, যে বলে খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে হরিনাম। যাব না। যে গোবিন্দ চরণ ছাড়া অন্য কোথাও যায় না, সব দারুণ কো ছোড় কর আয়ো তেরে পাস, রাধে মের স্বামিনী মে উনকো দাস। ধারণী, আমরা সব দরজা ছেড়ে তোমার দরজায় এসছি। আমরা অনেক ঘুরে হারণী তোমার দরজায় এসছি। এই শ্রীকুণ্ডে এসছি, রাধা কুণ্ডে এসছি। কৃপা করো রাধে, ওই তোমার চরণ ছেড়ে যেন মন আমাদের অন্য কোথাও না যায়। ওই সারা জীবন যেন রাধা নামই আমাদের জীবাতু হয়। ওই যাওয়ার সময় যেন বদন ভরে হা রাধে বলতে বলতে এই নিষ্ঠা যেন থাকে। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। কৃপাময়ী কৃপা করো, তোমার তটে যখন এনে ফেলেছ, তোমার চরণে যখন পড়ে আছি, ভজন করি না করি যেভাবে হোক তোমার চরণে তো এসছি রাধে, কৃপা করো তোমার চরণ থেকে যেন মনটা সরে আছে। এই তো প্রার্থনা। এই প্রার্থনা করবেন বিদুষাম। তিনি তত্ত্বজ্ঞ, তিনি সার বলে জেনেছেন। তার কাছে এ জগতের আর কোনো দুঃখকে দুঃখ বলে মনে হয় না। ওই চরম প্রাপ্তির জন্য
ভগবদ কৃপা লাভের জন্য তিনি জগতের সব ছাড়তে পারেন, এমনকি নিজের পুত্রকেও মৃত্যুর মুখে তুলে দিতে পারেন। পারেন না এমন কিছু নাই। কিং দুঃসহং সাধু নাম, সাধুরা সহ্য করতে পারে না এমন কিছু নাই। কত কত অত্যাচার আসে সাধুদের উপরে, সাধুরা অবলীলায় ভগবানের কৃপা মনে করে সব সহ্য করেন। এখনো হচ্ছে না? সাধুরা ভজন করছেন শ্রীকুণ্ডে, কত কত অত্যাচার হচ্ছে তাদের উপরে, তবু ভজন ছাড়ছেন কি, রাধাচরণ ছাড়ছেন কি? না, এখানেই পড়ে থাকো। দেহ পাত হবে তো এখানেই পাত হবে। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কবে সেই দিন শুভ দিন আসবে, এ দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব। এই তো অন্তিম লালসা, এই তো লালসা। তারা এই বিদুষাং, যারা ভগবানকেই পরম তত্ত্ব বলে জেনেছেন, আর যারা ভগবানের সমর্পিত আত্মা, দুস্তজ মিত্যাদে, যারা ভগবানের সমর্পিত আত্মা, তাদের পক্ষে দুস্তজ তজ্জ কিছু হতে পারে না, দুস্তজ কিছু হতে পারে না। তারা সবকিছুই ছাড়তে পারেন, কারণ ভগবানকে তারা হৃদয়ে ধারণ করে রেখেছেন। ভগবান তাদের হৃদয়ে ধৃত হয়ে আছেন। আর কি কিং দুঃসহং বলি, ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন বলেই তাদের সবকিছু কষ্ট সহ্য করবার সামর্থ্য অর্জিত হয়ে যায়। সমস্ত কষ্ট তারা সহ্য করতে পারেন, যেহেতু ভগবান হৃদয়ে ধারণ হয়ে আছেন। সাধু তো শান্ত, শান্ত স্নিগ্ধ। তিনি বলেছেন না, স্নিগ্ধ সাধু সঙ্গ করতে, ভজন করতে করতে উপসমাশ্রয়ম। সাধুর আমার যেমন কামনা বাসনা রয়েছে, আমি যেমন কামনা বাসনার পেছনে ছুটে বেড়াচ্ছি, কি করে আরো বেশি হোক, আরো বেশি হোক, আরো বেশি হোক, সম্পত্তি আরো বাড়ুক, ওই ভজন করতে করতে সাধুর অন্তরে কামনা বাসনা স্তিমিত হয়ে যায়। আমার মতো সাধুরা ছুটে বেড়ান না, শান্ত উপশম হয়ে যায়, ধীর হয়ে যান। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, হৃদয়ে তাদের গোবিন্দ বিশ্রাম। তাই বসুদেব প্রতিজ্ঞা করেছিলেন যে আমার সন্তানদের আমি তোমার হাতে তুলে দেব, কারণ কিমকার্য কদর্যানাং, কদর্য ব্যক্তিরা করতে পারে না এমন কিছু নাই। কদর্য ব্যক্তি তার স্বার্থ সিদ্ধির জন্যে সবকিছু করতে পারে। যে কোনো মুহূর্তে তারা পায়ে ধরতে পারে, যে কোনো মুহূর্তে মাথায় ধরতে পারে। তাই কংসের কাছে স্বীকার করলেন যে পুত্রদের তোমার হাতে তুলে দেব। আচ্ছা, বসুদেব প্রশ্ন করছেন কিং দুস্তজমিতি, তে বসুদেব সব ছেড়ে ছাড়তে পারছেন, আর গার্হস্থ্য ধর্ম ছাড়তে পারলেন না? দেবকীকে বলতে পারতেন যে চলো দেবকী, যখন এইরকম চলো আমরা সন্ন্যাসী হয়ে চলে যাই, ছেড়ে সব চলে যাই, আর আমাদের গৃহস্থের হওয়ার দরকার নাই, আমাদের পুত্রের আর দরকার নেই। তা পুত্রের যদি দরকার না হয় তাহলে আর পুত্র হবে না, পুত্র না হলে পুত্রকে কংসের হাতে তুলে দিতে পারবেন, তুলে দিতে হবে না। তো বসুদেব তো বলতে পারতেন যে চলো দেবকী যাই, এত যখন অশান্তি হচ্ছে, কংস যখন এত রাগ করছে, দরকার নেই চল। না, বসুদেব জানেন পুত্র তো আমাকে গ্রহণ করতেই হবে, নালে গোবিন্দ আসবে কি করে, প্রভু আসবে যে, প্রভুর আসনের জন্যে, প্রভু আসবার জন্যে আমাকে এটুকু কষ্ট স্বীকার করতেই হবে, প্রভু আসবে যে গো। তাই ভগবানের প্রতি তাদের এতটা স্নেহ, এতটা অভিলাষ, কবে আসছেন ভগবান, কবে ভগবানকে দর্শন করব, কবে তাকে দেখতে পাবো, কবে সেই প্রসন্ন বদন, সেই সুন্দর বদন, সেই অলকা তিলকাবৃত মুখমণ্ডল দর্শন করব, কবে আমার সেই শুভ দিন আসবে, এই এত আকুলতা ভগবানের প্রতি, এত অভিলাষ যে সেদিকে তাকাতে গিয়ে তিনি ওদিকে এত
আবেশ যে অন্য পুত্রদের প্রতি এত আবেশ নয়। তাই তিনি পাপ স্বীকার করলেন। একটা করে পুত্রকে তুলে দিচ্ছেন, কংসের হাতে তার পাপ হচ্ছে, কিন্তু সেই পাপ তিনি স্বীকার করলেন। তবু ভগবানের আশার পথ প্রস্তুত করতে আরম্ভ করলেন। তিনি প্রথম ছেলেকে নিয়ে তুলে দিয়েছেন কংসের হাতে। দৃষ্টা সমত্তং তৎসৌরে সত্যে চৈব ব্যবস্থিতিম কং তুষ্টমনা রাজন প্রহসন্নিদমব্রবীত। যখন বসুদেব ছেলেটাকে নিয়ে কংসের হাতে তুলে দিয়েছেন, তখন কংস ছেলেটাকে হাতে নিয়ে খুব খুশি হয়েছে যে বসুদেব কথা রেখেছেন, তো বলেছিলেন তুলে দেবেন, প্রথম ছেলেটাকে তুলে দিয়েছেন। কংস তখন হাসছেন। বাহ, আর জোরে বলতে পারবো না। জয় রাধে। জয় গৌর। বাবা আমার সময় হয়ে গেছে, বেশি না, অল্প একটু, 2 মিনিট। তা কংস খুব খুশি হয়েছেন। খুশি হয়ে বসুদেবকে বলছেন যে আরে এই ছেলেটাকে নিয়ে এসছো, আরে আমার ভাগনা তো, এই দেখো আমার ভাগনাকে কেন নিয়ে এসছো? ওই মারবো বলে? এ রাম, এটা আমি করতে পারি? হঠাৎ খুশি, হঠাৎ রাগ, আবার হঠাৎ খুশি, কখন রাগ কখন খুশি, ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট। তো যে প্রথম ভাগনাকে হাতে পেয়েছেন কংস, পেয়ে খুব খুশি হয়েছেন। বাহ বাহ বাহ, কি সুন্দর, দেখো দেখো, প্রহাস, খুব হাসি, হা হা করে হাসছেন। বাহ বাহ বাহ, কি ছেলে হয়েছে দেবকীর, বাহ কি সুন্দর ছেলে হয়েছে। সুখদেব পর্যন্ত বলতে গিয়ে অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন। হে রাজন, মহারাজ পরীক্ষিত, শোনো শোনো, কংস খুশি হচ্ছেন ছেলে দেখে। খুশি হয়ে বলছেন, আর এখানে কেন? প্রতিজাতু কুমারোয়ং নজ্জস্মদস্তি মে ভয়ম অষ্টমাদ যুবয়ো গর্ভার মৃত্যুর মে বিহিত কিল। আরে একে ফেরত নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। এই দেখো, প্রথম ছেলেটাকে আমার কাছে নিয়ে এসছে, প্রথম ছেলে আমার কি করবে? আমাকে তো অষ্টম গর্ভ মারবে। দৈববাণীর বিধান তো অষ্টম গর্ভ, বিধাতা নির্দিষ্ট করে দিয়েছেন। বিহিত কিলা, বিধাতা নির্দিষ্ট করেছেন যে অষ্টম গর্ভ আমাকে হত্যা করবে, এটা প্রথম গর্ভ, এ আমাকে মারবে না। যাও যাও, খুব সুন্দর ছেলে হয়েছে, খুব সুন্দর ছেলে হয়েছে, যাও ফেরত যাও। তথেতি সুতমাদায় যজাবানক দুন্দুভি নাভ্যনন্দত তদ বাক্যম অসত উপজিতাত্মন। বসুদেব ছেলেটাকে হাতে নিয়ে তাকিয়ে বলছেন তথাস্তু। খুশি হন নাই বসুদেব, যে ফেরত পাঠাচ্ছে বটে, আবার কি মাথায় কি বুদ্ধি খেলবে, কি বুদ্ধি খেলবে। বসুদেব ছেলেটাকে হাতে নিলেন, কিন্তু খুশি হলেন না। তদ বাক্যং ন অভ্যনন্দত ন প্রত্যায়, বিশ্বাস করলেন না। দুষ্ট কংস এই মুহূর্তে বলছে নিয়ে যাও, পর মুহূর্তে কি বলে। তাই খুশি হলেন না, কিন্তু পুত্রকে নিয়ে ফিরে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করছেন অজিতেন্দ্রিয় কংস, কংসের কথায় কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে কংস আক্রমণ করতে পারেন। এই মনে করে বসুদেব ছেলেকে নিয়ে ঘরে গেলেন। বসুদেব ছেলে নিয়ে ঘরে যান। আমরা কালকে, এখন তো আমরা অমাইক হয়ে আছি, মাইক ছাড়া, কালকে আমরা আবার মাইক নিয়ে কালকে আমরা বাকিটুকু হবে। আজকে এটুকু থাক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি बोल। निताई दूब के मुख पर ओस पड़ी है, दूब के मुख